ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যেটা বলতে ভুলে গেছিলাম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এবং আজকে ওদের জন্য স্পেশাল খাবার দাবার রয়েছে, বিশেষ করে দোলকুবো প্লাস এই যে শিকারি ডাবল ফাদের কাঁচাটা নটার জন্য। আর এরা তো আছেই, মাশাল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। তো সবাই দোয়া করবেন আমার পাখির জন্য। তো আরও কিছু পাখি আসবে খামারে। খামারটা এখনো চালু হয় নাই, খামার বলতে এপিয়ারি। যখন সাজায় ফেলবো ইনশাল্লাহ আপনাদেরকে একটার পর একটা আপডেট দিব। অবশ্য আমাদের কাছে আর আর পাখি আছে, আপনাদেরকে দেখানো হয় না। তো এও খাচ্ছে। তো অনেক স্ট্রং একটা ফাতকাসা, অবশ্য স্বীকার করবো না, কারণ সবগুলা পাখি আপনার এই যে আমার গাছের ডালা একটু দেখতেছেন, আমি জুম করে দেখাই একটু আপনাদেরকে। ঠিক এই জায়গাটায় ঘুঘু পাখি বাসা বাঁধছে। এই জায়গাটা আমার জানালা থেকে দেখা যায়, কিন্তু আমি শিকারে নাই। কারণ ফাল্গুন মাসে আসলে মনে করেন তখন শিকার করা যেতে পারে, কারণ এখন যদি বাচ্চাগুলো হয়ে যায় 100 টাকা থেকে 200 টাকা পাখি বের হবে, এটা তো সবাই জানেন। ওই আশায় আছি। এখন শিকারীদের এখানে বলতে কেউ নাই, তেমন আমি একজন। তো সবাই কেমন আছেন জানাবেন, আর আমার পাখির জন্য দোয়া করবেন নতুন বছর হিসেবে। এই ছিল আমার পাখির শেষ আপডেট। বছর তো শেষ করে ফেললাম, ওরাও আমার সাথে বছর শেষ করে ফেললো। তো ইনশাল্লাহ সামনে আরও পাখি দেখতে পাবেন। আগে বেরেটে সাজায় ফেলি। এখনও তো অনেকে ভাবতে পারেন এটা কেন ডাকতেছে না। এটা গাছে তুললে বা ইয়াতে তুললে তখন ডাকাডাকি শুরু করে, বা একলা থাকলে প্রচুর ডাকাডাকি করে। আর হঠাৎ বরফ হাতে ঢুকছে তো, মানে বুঝতেছে না, ও বুঝতেছে না, যা কারো 4-5 দিন ডাকে, কিন্তু এখন ডাকবে না। প্রথম প্রথম এর মতো ছিল, সেম ওর মতো। তোর জন্য মাঝের একটু ব্যবস্থা হয়ে গেছে, ইনশাল্লাহ দেখা যাক। ওর মাঝের একটু ব্যবস্থা হয়েছে। আর তো আছে পাগলামি করাতে ব্যস্ত সবসময় করে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।